বন্ধুরা, শুভ সকাল। তো আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এখন বাজে সকাল 7টা মতো, আর এই যে সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে, সৃজনও এই জাস্ট উঠে গেল। তো ভাবলাম যে এখন আমি আর কি বিছানাটা একটুখানি গুছিয়ে ফেলি। সকালে যদি এই কাজটা হয়ে যায় না, ঘরটা অনেকটাই পরিষ্কার লাগে। আর তারপরে তো ওইদিকে রান্না বান্না টিফিন এগুলো তো রয়েছে। তো ঝটপট করে এই কাজটা করে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এক ফাঁকে মুছে নিলেই আর কি ও পুজোটা সেরে দিয়ে যেতে পারে। আর ও যদি পুজোটা করে দিয়ে যায় তাহলে আমার অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। যেদিনে একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, সেদিনে আর কি ওকেই বলি যে তুমি স্নান করে পুজোটা করে দিও, তারপর আমি আবার স্নান করে ঠাকুরকে ধূপ জল দিই, এই আর কি। তো যাই হোক, এই যে বিছানা একদমই গোছগাছ হয়ে গেছে আর একদিকে রান্নাও চলতে থাকবে। আর ওই এক ফাঁকে আর কি ঠাকুরের বাসনপত্রগুলো আমি কিন্তু ধুয়ে ফেলবো। তো কালকে রাত্রেই আমি একটু চিকেন আনা করিয়েছিলাম, কারণ অনেক দিনই ছেলেকে চিকেন বানিয়ে দেওয়া হয় না, আর স্কুল থাকলে তো হয়ই না। তো এই রবিবার করে ওর যেহেতু অ্যাবাকাসের একটা এক্সাম ছিল, তো তার জন্য সানডে করেও আর কি চিকেন হয়নি। তা ভাবলাম যে আজকে তো বুধবার, তার জন্য আজকে সকাল দিকটা করে একটু হালকা পাতলা করে চিকেনের ঝোল বানাবো। ওইদিকে আলুটাকে ভাজা বসিয়ে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম, আদা রসুন জিরে ধনে কাশ্মীরি লঙ্কা হলুদের গুঁড়ো, মানে ওই সব মশলাকে একসাথে বলতে পারো। কিছুই না, হালকা করে যেহেতু বানাবো তাই তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ব্যাস অ্যাজ ইউজুয়াল আর কি প্রসেসে রান্না হতে থাকবে। আসলে চিকেন তো আমরা সবাই বানাই, কিন্তু দেখবে কেউ যখন একটু রান্না করে খাওয়ায় তার রান্নার স্বাদ যেন মনে হয় একদমই অন্যরকম। আসলে আমরাও যখন নিজেরা রান্না করি দেখবে প্রত্যেকবার কিন্তু একই রকমের রান্নাটা হয় না, মানে প্রত্যেকবারই যেন আলাদা আলাদা রকমের একটা টেস্ট আসে। তো এর কারণ কি জানো তো, মানে আমরাই নিজেরা এক্সপেরিমেন্ট করতে থাকি, এর জন্যই। আমি তো প্রত্যেকবার আলাদা আলাদা মশলা দিয়ে রান্না করব, বলতে ওই ফোড়নে আর কি আলাদা আলাদা কিছু দিই, কোনো বারে হয়তো গরম মশলা দিই, কোনো বারে আবার স্কিপ করে যাই, এই আর কি। তবে চিকেনটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের যে কাঁচা গন্ধ সেটা একদমই থাকবে না। অনেক সময় চিকেনটাকে ভেজে তুলেও নিতে পারো, কিন্তু আমি আজকে তো একইভাবেই রান্নাটা করছি আর কি। তো এরপরে চিকেনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ওই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যারা এখনও পর্যন্ত এই চিকেনটাকে ভেজে রান্না করোনি তারা একবার অবশ্যই করে দেখো, আর টেস্ট তো দুর্দান্ত হবে, সাথে চিকেনের কিন্তু একটা যেমন আষ্টে গন্ধ থাকে সেটা আর কি থাকবে না। অনেকে এই গন্ধের জন্য চিকেন খেতে পারে না, কিন্তু আমারও আর কি ওই কালকে রাত্রে আনা হয়েছে, তো সেই চিকেনটাকে আমি যদি এরকম রান্না করি তাহলে মনে হয় যেন আমার একটা কেমনই গন্ধ লাগছে। তো তাই একটুখানি আর কি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এরপর সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটাও কিন্তু আমি কুকারে বানিয়েছিলাম, তো তাই ভাতটাকে আমি উপরে দিয়ে দিয়েছি। আসলে এবারে চালটা না কীরকমই জানো তো, মানে হাঁড়িতে বসালে আর কি দেখি অনেক সময় লাগে, অনেকক্ষণ, তার জন্য এই কুকারে করেই ভাতটা করে নিই। ভাবছি যে দেখা যাক সময় করে একটা রাইস কুকার কিনে নেব, কিন্তু বুঝতে পারছি না রাইস কুকারে ভাত কি আমি সব সময়ই বানাতে পারবো, নাকি ওই শখে সাধে কিনলাম জিনিসটা পড়ে রইলো, তখন আবার খুব আফসোস লাগবে জানো তো। এইদিকে আর কি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছিলাম, আর এক টুকরো আর কি গাজর ছিল, সে গাজরটাকে এখন গ্রেট করে দিয়ে দিলাম। আজকে সৃজনকে বানিয়ে দেব ডিম টোস্ট। তো অনেক দিনই এই টিফিনটা নিয়ে যায় না, তা ভাবলাম যে চলো বাবার ছেলে দুজনেরই হয়ে যাবে, এরকমই কিছু বানাই। ওই যে এখন না একদম ভোরবেলা করে উঠতে পারছি না, শরীরে প্রচণ্ড উইকনেস এখনও পর্যন্ত কাজ করছে। আসলে কি জানো তো, প্রায় 1 মাস হয়ে গেল আমাদের বাঁকুড়াতে তো বিশেষ করে মানে রোদের আমরা মুখও দেখিনি, তো তার জন্যই শরীরে না ইমিউনিটি সিস্টেমগুলো সবারই যেন কমে গেছে। তো এই আর কি সমস্তটাই যেন তাড়াতাড়ি করে অ্যাটাক করে নিচ্ছে। আমার এত বড় বড় সমস্যা হলো তারপরেও এখনও একটুখানি যদি কিছু খাবারে গণ্ডগোল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু পেটে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। তো শুধুমাত্র এই সময়টাকে একটুখানি ভালো থেকে বের করে দিতে হবে। মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুইই থাকে, তা খারাপ সময়টাকে আমরা যদি হাসি মুখে একটু বের করে দিতে পারি তাহলে ভালো সময় তো নিশ্চয়ই সামনে আছে। তো এই আর কি, ওইদিকে চিকেনটাও একদম কষানো হয়ে গেছে, আর এইদিকে আমার কিন্তু রেডি হচ্ছে ডিম টোস্ট। আর যেহেতু ও ছোটো বাচ্চা মানুষকে ডিম টোস্ট দিলে, মানে ওকে দেখেছি বিশেষ করে এইভাবে যদি গোটা গোটা দিয়ে দিই
তাহলে কিন্তু ও না খেয়ে আসে না পুরোপুরি। তো তার জন্য ওকে এইভাবে 4 টুকরো করে কেটে দিচ্ছি। আর দেখো আমার হাতটা না প্রেশার কুকারে ছ্যাঁকা খেয়েছি কালকে, তো তার জন্যই একদম দাগ পড়ে গেছে গো। তো যাই হোক, সাথে সাথে কোলগেট লাগানোর ফলে আর কি জ্বালা পোড়াটা নেই। তো এইদিকে আমি এইভাবে করে কিন্তু পুরো একদম লাল লাল করে ব্যাপারটাকে পুরো খড়িয়ে নেব। যত টোস্টটা যেহেতু আমি কম তেলে আর কি ভাজছি, তার জন্য যতক্ষণ আর কি ফ্লেম কমিয়ে ভাজা যাবে ততটা এটা টেস্টি হবে। আর এখানে 8 টুকরো পাউরুটি আজকে সৃজনের এক বন্ধুর আর কি টিফিন পড়ে গেছিলো, জানো তো। তা আমি তো বেটুকে সব সময় বলি যে বাবা সব সময় সবার বিপদে পাশে থাকবে, আর বন্ধুরা যদি কোনো তোমাকে প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করবে। তো এগুলো তো সব সময় ওকে বলা হয়। তা আজকে এসে আমাকে বলছে, জানো মা, একটা বন্ধুর আমার টিফিন পড়ে গেছিলো, ধোসা এনেছিল। তো তারপরে ওকে না আমি টোস্ট দিয়েছিলাম। তো বললাম কতটা দিয়েছিলি? বললো একদম দুজনে হাফ হাফ করে নিয়েছি, ওকে 4 টুকরো দিয়েছিলাম আর আমি 4 টুকরো খেয়েছি। তো শুনেও ভালো লাগলো। আমিও ছোটোবেলায় এরকম করতাম, জানো তো। অনেক সময় মায়ের কাছে অনেক বকাও খেয়েছি। মা ভাড়া দিত আমাকে, বাসে আসতাম তখন আমরা। তো আমি কি করেছি একবার জানো, মানে এক বয়স্ক ঠাকুমা আমাকে এসে বলছে আমাকে টাকা দাও। তো তারপরে সেই ঠাকুমাকে আমি 10 টাকা ভাড়ার টাকাটা দিয়ে দিয়েছি। এরপর আমি আসবো কী করে, তা আমি ওখান থেকে রিকশা করে নিয়েছি। দিয়ে বাড়িতে এসে মাকে বললাম মা ভাড়াটা দিয়ে দাও। তো তারপরে মা বলছে ভাড়ার টাকাটা কি হলো? মাকে বললাম, তো মা আমাকে বকা দিল যে তুই তো একটা স্কুল স্টুডেন্ট, তুই কেন ওইভাবে আর কি টাকাটা দিয়ে দিলি। যাই হোক, তারপরে মা সবার কাছে দেখছিলাম বলছিল। তো সেটা আর কি আমার মনে রয়েছে। আর এইদিকে দেখো ওর খাওয়াও হয়ে গেছে, আর সৃজন এই যে ওর বাবার সাথে এখন যাবে। ওর বাবা ফিরে এসে খাওয়া দাওয়া ওর বাবারও হয়ে গেছে, জাস্ট ড্রেসটা পরে আর কি বেরিয়ে যাবে। তো দু একটা বই নিয়েছিল, সেই বইগুলো বললাম যে বের করে দে, নয়তো ব্যাগটা না প্রচণ্ড ভারী হয়ে যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ওই 7:45 মতো বাজে। সৃজনের টিউশন ছিল, ওকে টিউশন থেকে দিয়ে এসে একটু নিজেরা চাটা খেলাম এই আর কি। তারপর ও আবার আনতে গেল সৃজনকে। তো ভাবলাম চলো কিছু কাজকর্ম রয়েছে যেগুলো আমাকে সারতে হবে। তবে রান্নাটা আজকে কমপ্লিট, শুধুমাত্র রুটিটা করলেই হবে। কারণ ওই সকালে যে চিকেন হয়েছিল সেই চিকেনই আর কি একটু ছিল, সেটাকে ওই একটু পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম দিয়ে একটু সস দিয়ে ওই চিলি চিকেনের মতো করে দিয়েছি। তো তাই চিকেনটা আর বানাতে হবে, রান্নাটা আর করতে হবে না, রুটিটা করবো আর কি। তো চলো কিছু কাজকর্ম রয়েছে যেগুলো সারতে হবে। আর কি বলো না, সকাল দিকে যা কাজ করছি, রাত্রের দিকে না আমার আর শরীরে এনার্জি লাগছে না, কেন বুঝতে পারছি না। তো শরীর মনে হচ্ছে যেন প্রচণ্ড ক্লান্ত লাগছে, হতে পারে ভোরবেলার থেকে ওঠার জন্য। কারণ ওই 5টা থেকে তো ঘুম ভেঙে যায়, তারপরে কাজ আছে বলে করতে হয়, কিন্তু সেই অর্থে আর কি কাজ করতে মানে উঠতে ইচ্ছে করে না, এখন অভ্যেসটা চলে গেছে যার জন্য। তো এই আর কি, চলো কিছু কাজকর্ম রয়েছে যেগুলো গুছিয়ে ফেলি। আর ওই চিচিঙ্গা পেয়েছি জানো অনেকদিন পরে, তো চিচিঙ্গা নিয়ে এসছে। তো আজকে আর করবো না, কালকে করব। আর বাইরে সৃজনের জামাটা মেরেছিলাম, মানে কালকে যে স্কুল ড্রেসটা পরে গেছিলো সেটা বাইরে তো এত বৃষ্টি, পুরো এইদিকে ঝাট। তো তার জন্য এটাকে আবার ওই আমার ট্রাইপডটার উপর মেলে দিয়েছি। সারা রাত্রে ফ্যান চলবে, আশা করি শুকিয়ে যাবে, তারপরে বাকিটা আয়রনে কাজ চালিয়ে নেবো এই আর কি। চল রান্নাঘরে যাই। আসলে কে জানো তো, কয়েকদিন থেকে ড্রেসিং টেবিলটা প্রচণ্ড নোংরা হয়েছিল, কিন্তু আমার সময় হয়ে উঠছিল না যে এটাকে পরিষ্কার করব। কারণ আমি জানতাম যে এটাকে পরিষ্কার করতে গেলে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আর এতটা সময় দেওয়ার মতো সকাল দিকে সত্যি কথাই আমার হাতে একদমই সময় থাকে না। তো যার জন্য আমি রাত্রের দিকটাই বেছে নিতে হবে। তার উপরে এখন ওর বাবার যেহেতু দূরে অফিস হয়ে গেছে, তার জন্য ছেলেকে টিউশন দেওয়া থেকে আনা সমস্তটাই আমার ওপরে। তার উপরে ছেলের পড়া রেডি করানো, সমস্ত দিকটা আমাকে দেখতে হয়, যার কারণে আমি একটুখানি সময় খুঁজছিলাম। তা আজকে আর কি ওর বাবা একটু তাড়াতাড়ি ফিরেছে অফিস থেকে, আর সৃজনকে আর কি ওই এনে দেবে। তো তার জন্যই ভাবলাম যে চলো আমার আজকেই সুযোগ। আর সকালে যেহেতু চিকেন রান্না হয়েছে, সেই চিকেনটাকে একটুখানি সস ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বাড়িয়ে দিয়েছি। আর ওকে বললাম যে রুটিটা তুমি আজকে কিনে নিয়ে চলে আসবে, তাহলে রান্নার ঝক্কিটা নেই। রান্না হলে আবার গ্যাস মোছো, রান্নাঘর পরিষ্কার করো,
অনেক কিছু ব্যাপার থাকে। তো তার জন্য এই যে এটা ধরেছি। এরপরে এই জায়গাটা বেশ ভালো করেই গুছিয়ে নেব। অনেকক্ষণ থেকেই কাজকর্ম চলছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তার কারণ ভাবলাম যে না, আগে আমি গোছানোটা করে নিই, কোন কোন জিনিসগুলো বাদ দেবো সেগুলো একটু দেখে নিই, তারপর আর কি। তো নিচের পোর্শনটা মোটামুটি আমার সব কিছু বাছাবাছি হয়ে গেছে। আর এখন ওপরের দিকটা এই যে ক্রিম, তারপরে হেয়ারের সিরাম, এই সমস্ত আর কি দেখাদেখি চলছে। তো এই যে আলপসটা আমি এনেছিলাম জানো তো, অনেক আর কি অ্যাড দেখে এনেছি। তো আমার তো আর লাগানো হয় না, যেহেতু আমার ডক্টরের একটা ওই খুশকির জন্য চলে। তো ওর বাবাকে বলছিলাম যে তুমি মাঝে মধ্যে লাগিয়ে নিও, এখনও 1 বছর সময় আছে, তো ডেট অনেক দিনই রয়েছে। তবে বেশ কিছু জিনিসের আবার ডেট এক্সপায়ারও হয়ে যায়। তো যার জন্যই আর কি আমাদেরকে কিন্তু সব জিনিসটা একবার করে দেখে নেওয়া উচিত। তো এই জন্যই আর কি, এই যে দেখো ছানো মোটামুটি হয়ে গেছে এদিকগুলো। তো এই যে আমার একটা খুব ফেভারিট ইয়াররিং, তো এই পাথরটা ছেড়ে গেছিলো, দেখলাম যে আজকে আঠাটা অ্যাভেলেবেল রয়েছে, তো এটাকে আর কি এইভাবে করে চিটিয়ে দিলাম। আর এটা অনেক দামও নিয়েছিল জানো, প্রায় 300 থেকে 350 টাকা মতো দাম নিয়েছিল। তা এত সুন্দর একটা কানের দুল, আর আমার খুব ফেভারিট, সাথে এটার সাথে যে ড্রেসটা আর কি, মানে যে ড্রেসের সাথে এটা নিয়েছিলাম সেটাও খুব ফেভারিট। তো ভাবলাম যে পুজোতে না হয় একদিন এই দুলটা পরা যাবে। আর আমি এবছরে কানের টানের কিছু কিনবো না জানো, প্রচুর প্রচুর ইয়াররিং আমার জমে গেছে। তো সেগুলোই তোমাদের সাথে টুকটাক শেয়ার করছি। সাথে একটা ব্যাগ তো আমার পুরো রয়েছে, তো সেই ব্যাগে করে এগুলো সমস্তটাই গুছিয়ে রাখবো, কারণ সামনেই তো পুজো। আর দেখবে হাতের সামনে কিছু না পেলেই না আমাদের চট করে দোকানে গিয়ে কিনে নেওয়া হয়ে যায়। তো তাই মাঝে মধ্যে যদি একবার করে আমাদের এই পছন্দের জিনিসগুলোকে গুছিয়ে রাখি, সারা দিনের সংসারের কাজ টাজ সেরে এই ধরনের কাজগুলো যদি একবার অন্তত করা যায়, তাহলে কিন্তু দেখবে সারা মাসে অনেকটাই আর কি। তো মাসে একবার করে সব জিনিসগুলো অগোছালো তো হয়েই যাবে, কারণ সত্যি কথা বলতে সব সময় কিন্তু সব জিনিসটা আর কি আমরা গুছিয়ে রাখতে পারি না। তো ওইগুলো তো দুলের মধ্যে ছিল, আর টপসের মধ্যে এইগুলো দেখতেই পাচ্ছ, সাথে কতজনের জোড়া যে পেলাম না, জানি না কোথায় গেছে। তা মনটা বড্ড খারাপ হয়ে গেল। কিছু জিনিস দেখবে দাম কম হলেও আমাদের কাছে খুব পছন্দের হয়ে যায়। তো সেই রকমই এই টপসগুলো আমার খুব একটা দাম নয়, ওই 40 থেকে 50 টাকার মধ্যেই, কিন্তু এগুলো আমার ভীষণ পছন্দের। তাই এগুলো সযত্নে এখন গুছিয়ে রাখার পালা। আর এগুলো এমনভাবে রাখতে হবে যেন কালারটা উঠে না যায়, কালারটা উঠে গেলে কিন্তু খুব সমস্যা, তখন আবার কিন্তু ওই নষ্ট হয়ে যাবে। আর একটা কানের দুল আমার 40 টাকা দাম নিয়েছিল, সেটা 4 বছর পরছি, আজও যদি পরি একদম নতুনের মতো লাগে। তো এই যে দেখো আমি সব কিন্তু এক একটা করে কন্টেনারে কন্টেনারে গুছিয়ে রাখছি। আর এই যে আমাকে ও মোটামুটি যে ফুলগুলো দেয় সেগুলো আর কি গুছিয়ে রেখেছি। এগুলো তো আমার মাথার আর কি খোপার ফুল, তো এগুলোও এখানে গুছিয়ে রেখেছি এই আর কি। তো এইগুলো সব এখন জায়গায় জায়গায় গুছিয়ে রাখার পালা। তো বন্ধুরা, তোমাদের কার কার এই ধরনের কাজ করতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর এইটার মধ্যে না আমার সমস্ত আর কি যে এই রকমের হাড়ের সেটগুলো থাকে সেগুলো রাখা আছে। এই ধরনের জিনিসে করে রাখলে কিন্তু জিনিসগুলো ভালো থাকে। আর সব সময় তো আমরা এত দাম দিয়ে এক একটা জিনিসকে কিনতে পারবো না, তাই একবার করে যদি কিনে নিই আমাদের মোটামুটি অনেক দিন চলে যায়। আমার তো বলতে পারো সারা লাইফ চলে যাবে। এক একটা হার রয়েছে 2 বছর 3 বছর 4 বছরও হয়ে গেছে। আর আমার আবার ওই ব্যাপারটা নেই যে এটা এক জায়গায় পরলাম মানে আরও এক জায়গায় পরা যাবে না। তো তার জন্যই এই যে দেখো, এরপরে এইগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখবো। সাথে এই যে নেল পলিশগুলো এক জায়গায় করেছি, কতগুলো শুকিয়ে গেছে সেগুলো ফেলে দিলাম। তো এইভাবেই মোটামুটি একটা আর কি গুছিয়ে নিলাম। আর এই যে সুই সুতোটাও রাখলাম, এইটা আর কি সময়ে খুঁজে পাওয়া যায় না, তাই এখানে রাখলাম। এই জায়গাটা খুব ছোট, তো আমার ড্রেসিং টেবিলটা জিনিসের মানে অনেকটাই ছোট, যার জন্য আর কি সাথে সাথে ভর্তি হয়ে যায় বা একটুতে অগোছালো হয়ে যায়। তো এগুলো একটু গুছিয়ে নিতে পারলে আমারই অনেকটা সুবিধা হয়। তো চলো, আজকে রাত্রে অনেক বড় একটা আমার কাজ হলো বলতে পারো। এই যে আমার ড্রেসিং টেবিলটাও একদমই কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ওইদিকে আমার ড্রেসিং টেবিল একদম গোছানো হয়ে গেছে। বাবা, অনেক বড় একটা কাজ হলো। আমি বললাম না যে অনেকগুলোই কাজ রয়েছে, কিন্তু একদিনে তো সব করা সম্ভব নয়। আর ওইটা যে ওই অবস্থা হয়ে আছে এটা আমি ভাবিনি। তবে ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে আমি আরো 1 ডজন চুড়ি পেলাম জানো। এই চুড়িগুলোর কি গ্লেজ দেখো, যেগুলো আরো মানে আগেরগুলো, মাঝে মাঝে যে হালকা কালারেরটা রয়েছে সেইটা, তো সেটাকে মিক্স করে পরলাম, আরো বেশি ভালো লাগছে দেখতে। আর সাথে নেল পলিশটাও লাগালাম, যেটা লাগিয়েছিলাম কালারটা যেন ভালো লাগছিল না হাতের মধ্যে, আর রিমুভার দিয়ে ওঠানো ছিল না। তো নেল পলিশগুলো অর্ধেক শুকিয়েই গেছে। আমার ওই
আমার ওই কি বলতো, ওই প্রচন্ড নেগলিজেন্সি আর কি, এই করব সেই করব, মানে আর ইচ্ছে করে না আর কি, এই হয়ে গেছে ব্যাপার। যাই হোক, চলো তবে আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। একটু মেহেন্দি লাগানোর ইচ্ছে ছিল, মেহেন্দির একটা পাতাও পেয়েছি, কিন্তু আজকে মেহেন্দি লাগাতে গেলে কাল সকালে আমি আর কিচ্ছু করতে পারবো না। একদম সকালে উঠে সমস্ত কিছু ধাপে 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 সিস্টেমে রেডি করতে হবে, সাথে কাল বৃহস্পতিবার রয়েছে, পুজো রয়েছে, তো অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, বুঝেছো তো, এর জন্য। আর এই যে আমি সোনার চেন পরে না বাইরে যেতে পারি না, হ্যাঁ, মা বলে যে না সোনার চেন পরে বাইরে যাবি না, এই সেই, তো এর জন্যই একটা আমি ডুপ্লিকেট সোনার চেন আবিষ্কার করলাম ড্রেসিং টেবিল থেকে, একদম নতুনটা। তো এগুলো তো রং উঠে যায়, ভরে রাখলেও দেখি রং উঠে যায়, এর জন্য ভাবলাম না চলো পরে নি। বুঝতে পারছো, আমি যতক্ষণ না শোবো, কেন রে তুই শুস না, তো সারাদিন টায়ার্ড লাগে না? ঠিক আছে, চলো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।